তুমি নিষ্ঠুর, হৃদয়হীনা পাষাণী। তুমি আমার দুই বন্ধুর ভিতরে যুদ্ধ লাগাই দিয়ে দাঁড়া থেকে তুমি তামাশাও দেখো নাই। হৃদয়হীনা কোথাকার। দেখেন রিন্টু ভাই, এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যেতেছে, বুঝছেন? কথা কিন্তু এখনো শেষ হয় নাই। তুমি একটা তুই ক তুই ক। থাক, আপনাদের কারোরই আর কিছু বলা লাগবো না। আমি নিজেই খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে আমি কি। এর জন্য আমার এই মুখ আর আপনাদের কাউরে দেখাইতেছে না। নিজের গলায় আজকে এই কলস বাইন্ধা এই নদীতে ডুবে মরুম। যেও না চুমকি, ও যেও না চুমকি। ও আচ্ছা বন্ধু, আমার দেখে তোর কি মনে হচ্ছে, কত ভীতু না সাহসী আমি? তোরে দেখে আমার ভীতু মনে হচ্ছে না, সাহসী মনে হচ্ছে না। তাহলে কি মনে হচ্ছে? তোরে দেখিয়া আমার হিজড়া মনে হইতেছে। তোর এই যে এই দাড়ি কয়টা যদি না থাকতে বুঝছিস, তাহলে পিছনেতে তোরে যে দেখতো সেই তোরে হিজড়াই মনে করতো। তুই কিন্তু আমার অপমান করার চেষ্টা করছিস। এই কথা কওয়ার পরও তোরে আমি অপমান করি নাই। হ্যাঁ আচ্ছা বন্ধু, কি করলি তোরে অপমান করা হবে সেইটা আমারে বোঝায় একটু ক। আমি একটাবার চেষ্টা করে দেখি যে তোরা আমি অপমান করতে পারি কিনা। আমার অপমান করা এত সোজা না, সেটা তুই ভালো করেই জানিস। কে তোর মনে নাই? হ্যাঁ, একবার দুইজন যা ধরা খেলাম, হ্যাঁ, তুই পায়ের জোরে দূরে পলাই গেলি, আর আমি শিউলির হাতে ধরা খেয়ে শিউলির স্যান্ডেলের বাড়ি খেলাম। এত বাড়ি ঘর পরেও শিউলি আমারে অপমান করতে পারেনি। আরে বেটা, আমি যদি নিজে অপমানিত না হই, পৃথিবীর কেউ আমার অপমান করতে পারবো না। হ্যাঁ, তা অবশ্য তুই ঠিকই কইছিস। আচ্ছা বাদ দে, এখন কামের কথা কই। তুই কিন্তু বন্ধু এই আজকাল করে চুমকিরে কিন্তু তুই তোর মনের কথা কতে পারিস না। আজকে আমি চুমকি রে আমার মনের কথা কবই কব, বাকি মানেই ফাঁকি, বুঝছিস? আজ আমি নগদেই কব। বন্ধু তুই খালি খালি সময় নষ্ট করতেছিস, বুঝছিস? ওই তোর চুমকির কাছে গেলি তোর ঠুরা কাঁপে। ওসব বাদ দে, আমি আজকে কয়া খেলাম তুই কবি মানে? তুই সিনিয়র না আমি সিনিয়র? সমানে সমান। আয়নার সামনে নিজে কখনো দেখেছিস রে বন্ধু? হ্যাঁ, তোর মতো বামুন খাইটটা পোলাবান চুমকি জীবনেও পছন্দ করবি না। এই হাসতেছিস কি জন্য? হ্যাঁ, ব্যাককেলের মতো হি। এই খই সালা যদি ঝাঁঝরে কয় যে তার পাছায় ফুটো, তাহলে হাসি আসবি না। তুই কিন্তু আবার আমার অপমান করার চেষ্টা করতেছিস। আসতেছি আসতেছি হাসতেছে তে তুই এরকম কাঁপাকাঁপি করতেছিস কে? কি দেখ কয়েছে আমি কাবাকাবি করতেছি? আমি তো রেডি হচ্ছি, তুই যা তো বাবা কাছে আড়ালে যা। আরে যাতেছি, শোন, এইবারে কিন্তু তোর শেষ চান্স। বন্ধু হিসেবে আমি কিন্তু তোর বারে বারে কিন্তু চান্স দেবো না। আজকে করতে হবে। আরে কামটা সার বেদ দিয়ে আগে তুই যা তো। কি ব্যাপার মিন্টু ভাই, এইভাবে বাঘের মতো গর্জন দিয়ে সামনে আসি দাঁড়াইছেন কি জন্যে? অবশ্য আপনার বাঘের সাথে তুলনা করাটা আমার ঠিক হয় নাই। টিকটিকি বললে ভালো হতো। তুমি কিন্তু আমার অপমান করার চেষ্টা করতেছো চুমকি। জি না, আমি আপনাকে অপমান করতে চাচ্ছি না। আমি জানি আপনাকে অপমান করা এত সহজ না। আপনি এত সহজ অপমানিত হন না। তুমি কি আমার সাথে মস্করা করতেছো? অবশ্য তোমার সাথে আমার ঠাট্টা মস্করারই সম্পর্ক, সে অধিকার তো আমি তোমাকে দিয়ে রাখিছি। জি, আপনি তো আমার দুলা ভাই, এর জন্য আপনার সাথে একটু ঠাট্টা মশকরা করতেছি, সেই অধিকার আমার আছে, তাই না? বাদ দেন, তা সামনে এসে কেন দাঁড়াইছেন সেটা বলেন। কারণ তো একটা আছেই। কারণটা হচ্ছে কি জানি, কারণ ঠিক মনে পড়তেছে না, কি জানি। ও মনে পড়িছে। তুমি কেমন আছো চুমকি? আমি কেমন আছি এইটা জানার জন্য আপনি এরকম বাঘের মতো গর্জন দিয়ে সে সামনে দাঁড়াইছেন? তোমার কি মনে হয়? আচ্ছা, তোমার যা মনে হয় তুমি তাই ধরে নাও।
আমার মনে হয় আপনি কয়দিন ধরে কিছু খান না, আপনার মুখটা দেখে এটাই মনে হয়েছে। তো এই টাকাটা দিয়ে কিছু কিনে খাবেন, আর বাকি টাকাটা আপনার বন্ধু আছে না রিন্টু, ওরে দিয়ে দিন, ঠিক আছে? কিরে বন্ধু, সুমকি তোরে টাকা দিয়ে গেল কিসের জন্য? হ্যাঁ দেখি, আরে দেখি কত দেছে, দেখি কয় টাকা দেছে। 10 টাকা মাত্র। হ্যাঁ, এই 10 টাকায় 10 কোটি টাকার সমান। প্রেমের প্রথম নিদর্শন স্বরূপ সুমকি আমাকে এই 10 টাকা দিয়েছে। তার মানে সুমকি তোরে 10 টাকা দান করেছে, তাই তো? দান মানে বুঝিস, সুমকি তোরে 10 টাকা ভিক্ষে দিয়ে গেছে। দিলে দেখ, দিলে দিক নাকি? হ্যাঁ, এই 10 টাকায় সুমকির হাতের ছোঁয়া আছে। এই 10 টাকা আমি বুকে নিয়ে রাতে ঘুমাবো। হ্যাঁ, শালার একেবারে মাথা নষ্ট হয়ে গেছে, একেবারে মাথা খারাপ হয়ে গেছে প্রেমের কারণে। এই চুমকি কোন দিকে গেল? ও চুমকি, চল। রাখ রাখ। এই চুমকি, এদিকে আয়। ভাইয়া, ভাইয়া, কিরে তুই অসময় কই গেছিলি? ওই টিশুলির সাথে দেখা করতে গেছিলাম। তোরা বলছি যখন তখন বাড়ির বাইরে যাবি না। চারিদিকে কি অবস্থা জানিস? দেশের খবর রাখিস? টেলিভিশন দেখলে তো আমার আত্মা কাঁপা ওঠে। আজকে এইখানে দুর্ঘটনা, কালকে ওইখানে দুর্ঘটনা, এখানে হত্যা, এখানে এত কিছু। আমি যখন ব্যবসা প্রতিষ্ঠানে বসি, তোর কথা চিন্তা করলে আমার আত্মা কাঁপা ওঠে, আমি ভয় পেয়ে যাই। ভাইয়া, তুমি এত ভাইবো না তো, আমার কিচ্ছু হবে না। না না, এ কথা বললি তো বোন হবি না নে। বিপদ তো আর বইলে কয়ে আসে না, সাবধানে থাকতে হবে। তুই অবশ্য ঠিকই বলছিস। সুজন, এক কাজ কর, তুই দোকানে চলে যা, আমি চুমকিরে বাসায় দিয়ে আসি। না না ভাইয়া, তার দরকার হবে না, আমি একাই চলে যেতে পারবো। তুই বেশি বুঝিস, কি দরকার হবে না হবে সেটা আমি বুঝবো। এই তুই যা, আয় আমার সাথে। না, তোদের দিয়ে কিচ্ছু হবে না। তোরা হাই বলতে গিয়ে হাঁচি দিয়ে ফেলিস, ঠিক যেন বিয়ের সময় বাথরুমে যাওয়ার মতো। না, হবে না। মুরব্বী, আপনি কি বলেন? আমি আবার কি বলবো? এসব ফালতু খবর ভিতরে আমাকে টানিস না তো। এটা কোনো কথা হলো? শুনেছি বাঘে মানুষের ব্যবসা বাণিজ্য করে, বাঘে কেউ প্রেম করে, এটা কোনোদিন শুনিনি। শোনো নাই বললেই যে শুনবা না, এর মধ্যে কোনো কথা নাই। ওরা তো ইতিহাস গড়তে চাচ্ছে, আমরা বুদ্ধি দিয়ে সহযোগিতা করলে ক্ষতি কি? কোনো ক্ষতি নেই। চুমকির বাইরে তুইও চিনিস, আমিও চিনি। সে যে মানুষ সবগুলোর চেহারা পাল্টে দিয়ে উল্টে দিতে পারে। চেহারা পাল্টে গেলেও এই প্রকৃত প্রেমিকের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। যেমন লেখা আছে লাইলি মজনুর নাম, শিরিফ ফরহাদের নাম, লেখা থাকবে এই রিন্টু চুমকির নাম। চুমকি তোর একার ইতিহাস না রে, বল মন্টু, রিন্টু আর চুমকির ইতিহাস। এই পাগলের পাগলামি দেখে আমাদের লাভ নাই, চলো আমরা চা খেয়ে আসি। ভাগের প্রেম জলে ডোবে না, ও প্রেম করার আগে যায় রে ভাঙে, প্রেমের দেখা পাইলাম না, ভাগে কেউ প্রেম কইরো না রে, ভাগে কেউ প্রেম কইরো না। বাহ, আপনারা তো খুব সুন্দর গান গাইছেন। চুমকি, একটা ভালো প্রতিভার মূল্যায়ন এই সমাজ করে না এখন আর। কিরে, গান গালাম আমি আর প্রতিবার মূল্য চাইছ তুই? আচ্ছা চুমকি, এই তুমি কবে এটা বড় অফিসার হয়ে গেল না?
গান যদি আপনি গায়ে থাকেন তাহলে পরে তো এটা অফিসারই হয়ে গেছে। তবে এইটার জন্য কিন্তু তার একটা ভালো বিচার হওয়া উচিত, যেটাতে সে অপমান হয়। চুমকি, যতই আমাকে অপমান করার চেষ্টা করো, আমি কিন্তু তোমাকে কি আপনি আমারে কি এই কষ্টাকে তুই কর। তুই ক, তোরটা তুই ক, আমারটা আমি কব না। শোনেন, আপনারা দুইজন যে কি কইতে চান সেটা আমি জানি। আপনারা দুইজনই আমার বিয়ে করতে চান, কিন্তু একজন পুরুষ দুইটা নারীরে বিয়ে করতে পারে, একটা নারী দুইটা পুরুষের বিয়ে করতে পারে না। এখন আপনারা এই সিদ্ধান্ত নেন কে বিয়ে করবেন আর কে। আমি বিয়ে করবো। আমি বিয়ে করবো। আরে না, আমি বিয়ে করবো। না না, না কইছি আমি। যে কোনো একজন সিদ্ধান্ত নেন কে। আমি আমি আরে তুই করতে পারিস না, তুই ফেল খাইছিস। তুই ফেল খাইছিস, তোর 14 গোষ্ঠী ফেল করছে। এই খবরদার গোষ্ঠী তুলে কিন্তু কথা কবি না। ওই গোষ্ঠী দিলে কথা বলে কি করবি তুই? সব গোষ্ঠী তুলে কথা কবি তো নাকের মন তো আমি ভুতা মুটা ফাটা ফেলা দেবো না। এই শালার সাওয়া খাইছা তোর আমি ওই শালা, আজকে তোরা ভাগে, এই শালা, তোরা আজকে আমি অনেক সুযোগ দিছি, তোরা আজকে ফাটা ফেলা দেবো। তোকে ফাটা ফেলা দেবো। এই কি রে মন্টু, দৌড়েছিস গরুর মতো দৌড়েছিস কিসের জন্য? আর তোর সাথেরটা কই যে মন্টু? ওর কথা কইন না ভাইয়া, ওর চরিত্র নষ্ট হয়ে গেছে। ও এখন ইফটিজিং করে বেড়ায়। ইফটিজিং? ইফটিজিং করে মানে ভাইজান, ইফটিজিং মানে কি? ইফটিজিং মানে নারীদেরকে উত্তপ্ত করে বেড়ায়। ওর চরিত্র নষ্ট হয়ে গেছে ভাইয়া, ওর সাথে আমি একেবারে চলাচল বন্ধ করে দিছি ভাইয়া। এই তো এতদিনে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছি, কিন্তু কথা হলো ও ইফটিজিং করে, ও কারে ইফটিজিং করে? আপনি হচ্ছে কি বড় ভাই, পিতার পরেই বড় ভাইয়ের স্থান। তো এই কথা আমি আসলে আপনার কাছে করতে পারবো না ভাইয়া। আর এই কথা যদি আপনার কাছে আমি কই, তাহলে আমি তো নিজেই ইতিহাসের সাক্ষী হয়ে যাব না ভাইয়া। একটু এইসব উল্টা পাল্টা কি বলতেছিস? এর মধ্যে আবার ইতিহাস ঢুকালি কিসের জন্য? ইতিহাস কোত্থেকে আসলো? আসলে কোত্থেকে যে কি কইতেছি ভাইয়া আমি নিজেই বুঝতে পারতেছি না। আপনারে কি বোঝায় কব ভাইয়া। আসি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিরাট ফাজিল, কথার কোনো আগা মাথা নাই, ফাউল একটা। আমি ভাবতেছি অন্য কথা। আমি ভাবতেছি এই যে ফাউল দুটা আমাদের এলাকায় কোন দিন একটা বড় অঘটন ঘটায় ফেলায়। আচ্ছা চল। কিরে বটু? ওয়ালাইকুম আসসালাম। তোর আবার কি হলো? এরকম পুজো হয়ে আসতেছিস কিসের জন্য? আর কইন না ভাইয়া, সব করে তো হাঁটতেছি রে। ওই যে রিন্টু শালা আছে না, বদমাইশটা, ও কি ঘুষি মাইরে একেবারে কুজো বানাই দিছে। তাই নাকি? আস্তে ও আস্তে রে, আস্তে। বিরাট বাইরে না, ইসিরে চাপা মার দিছে ভাইজান। আর এই অল্পের জন্য অ্যাটেম্প টু মার্ডার হয় নাই। ওর মতো ফাজিলের একটু মার্ডার হওয়াই উচিত। ভাইজান, আমাকে ফাজিল করলেন। আমি কোন দিক থেকে ফাজিল কোন? আপনি কিন্তু আমাকে অপমান করার চেষ্টা করতেছেন। অপমান করার চেষ্টা করতেছি না। আচ্ছা কত তুই কারে ইফটিজিং করছস? ইফটিজিং কি ভাই? ইফটিজিং কি জানো না, অথচ ইফটিজিং কইরা বেড়াও। ভাইজান, আপনার সামনে কিন্তু আপনার চামচা আমাকে অপমান করার চেষ্টা করতেছে, আর আপনি দাঁড়ায় দাঁড়ায় শুনতেছেন। দাঁড়া দাঁড়া শুনে তো কি করবো? এই শোন, তোর লাস্টবার বলতেছি তুই কিন্তু ভালো হয়ে যা। আমি ভালো হয়ে গেছি ভাইয়া, বুঝছেন, কিন্তু ওই শালা রিন্টু এখনো ভালো হয় নাই। আর কঠিন বিচার হবে, কঠিন বিচার হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ। আমি বুঝতে পারছি এই দুইটার ঘাড়েই আসলে ভূত চাপছে। কবিরা যাই না এই দুইটার ঘাড় থেকে ভূত সরাই দিব। এই ভূত কি খারাপ স্টার্ট দে। শুনলাম রিন্টুদের মন্টনে মারছে। খালি মারছে, মারে কুজু বানায় ফেলছে। মুরব্বী, আপনি ওর ধরে একটা রফা দফা করে দেন তো। কি রফা দফা করবো? রফা দফা করার আগে রদ চলতে মিলে গেছে। কি নিয়ে গবেষণা চলতেছে জসিম ভাই? হ্যাঁ, ইরান আর আমেরিকার যুদ্ধ নিয়ে। ইরান আর আমেরিকার যুদ্ধ নিয়ে তোমাকে ভাবা লাগবে না। আমি আর মন্টু ইরানের আর আমেরিকার যুদ্ধ প্রায় থামা ফেলাইছি।
তোরা যুদ্ধ থামাবেই কি, তোরা নিজেরা তো যুদ্ধ করে বেড়াইস। কিরে মন্টু, মাথা কি সোজা হয়েছে? তুমি মনে হয় অপমান করার চেষ্টা করতেছো। আমার মাজা নিয়ে তোমার ভাবা লাগবি না, ঠিক আছে? নিজের কাম করো। চল রে মন্টু। চল বন্ধু। সব ফাউল ফোলা ভাই। এত সুন্দর একটা বুদ্ধি হাঁটা আসলাম, না শুনেই চলে গেল। চল, তোর চা খাওয়ানোর কথা, চা খা। চল। কি ব্যাপার মন্টু ভাই, রিন্টু ভাই, আপনারা আমারে দেখাও না দেখার বান করে কোথায় চলে যেতেছেন? দেখা দেখি শেষ, এখন মান অভিমানের পালা চলতেছে। তুমি নিষ্ঠুর, হৃদয়হীনা পাষাণী। তুমি আমার দুই বন্ধুর ভিতরে যুদ্ধ লাগায় দিয়ে দাঁড়া থেকে তুমি তামাশাও দেখো নাই। হৃদয়হীনা কোথাকার। দেখেন রিন্টু ভাই, এখন কিন্তু একটু বেশি বেশি হয়ে যেতেছে, বুঝছেন? কথা কিন্তু এখনো শেষ হয় নাই। তুমি একটা তুই ক। থাক, আপনাদের কারোরই আর কিছু বলা লাগবো না। আমি নিজেই খুব ভালোভাবে বুঝতে পারতেছি যে আমি কি। এর জন্য আমার এই মুখ আর আপনাদের কাউরে দেখাইতেছে না। নিজের গলায় আজকে এই কলস বাইন্দা এই নদীতে ডুবে মরুম। যেও না চুমকি, ও যেও না চুমকি, ও তুমি ছুঁয়ে ছিল কোথায়, পথ খুঁজে পাবে না কেউ। শোন, কাম কাজ কর। ওই যে দেখছিস না মন্টু রিন্টু একদম বইখে গেছে গা, অগমত বইখা যাইস না। চলস তো অগলগেই একটা। এই, তুই যা। কিরে তোর আবার কিসে? আমার কিছু এনে ভাইজান, ওই মন্টু আর রিন্টু আপনার বাড়ির ইজ্জত ধরে টানাটানি করতেছে। এইসব কি করতেছ? পরিষ্কার করে কত। যা সত্যি তাই কইছি ভাইজান। এক থাপ্পড় দিয়া তোর কান কিন্তু গরম করে হালামো। আমার মাথা গরম হয়ে যেতেছে। যা কর সরাসরি কর, পেঁচাইস না। ওই মন্টু আর রিন্টু চুমকি আবার হাত ধরে টানতেছে, আমি দেখে। এই, কি আবল তাবল করতেছস? যা সত্যি তাই কইতেছি ভাইজান, নিজের চোখে দেখছি, অন্যের চোখে দেখি নাই। তুই নিজের চোখে দেখছিস না, আমারও নিজের চোখে দেখতে হইব। চল আমার লাগে। হাই। তাইলে ওই কথাই রইল, এখন থেকে আপনাদের দুজনের মধ্যে হবে আদব কায়দা, লেখাপড়া আর ভবিষ্যৎ প্রতিষ্ঠা করার মতো লড়াই, ঠিক আছে? যেই লড়াইতে জিতবো, ভবিষ্যৎ গড়তে পারবো, আমি তারই হব। কি মন্টু ভাই, জিতবেন তো? হারি জিতি না হিলাস করে যাব ভালো কাজ, আমার কাজ ভালো ইস পাওয়া। রিন্টু ভাই, আপনি কিছু বলেন। আমি এখন থেকেই যুদ্ধের ময়দানে নামিয়ে পড়লাম। যুদ্ধের ময়দানে কিন্তু আমরা দুইজন আছি রে। আসসালামু আলাইকুম ভাইজান, আপনি এই জায়গায়? এই ছিল তোর মনে? এই সব ফালতু পোলাপানের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য তোর আমি লেখাপড়া শিখিয়ে দিছি? ভাইয়া, আপনি কিন্তু আমাদের ফালতু বলতেছেন, ফালতু বলে আমাকে অপমান করার চেষ্টা করতেছেন। অপমান করার চেষ্টা করতেছি কি? তোকে এখন চরম অপমান করো। এই, তুই বাড়ি যা। ভাইয়া, কোনো ঝামেলা করার দরকার নাই, চলেন আমরা চলে যাই। তোরে যাইতে কইছি, তুই যা। এই সুজন, এই শালা দুটো ধর। আমার বাড়ির ইজ্জত নিয়ে টানাটানি করে, কত বড় সাহস! ধর। খবরদার গায়ে হাত দেবেন না কলাম। গায়ে দিলে কি করবি? কি করবি দেখাবো? হ্যাঁ, কি করুম না? সুজন, লাঠি আন তো। ওই লাঠি আনার আগেই কিন্তু আমরা কাম ফেলে ফেলা দেবো না। কাম সারে ফেলবি? কি কাম সারবি? সার তো। কি কাম সারবো দেখাবো? হ্যাঁ বন্ধু দেখা তোর তাহলে সময় দেখা রেডি রেডি আয়।